2026 ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ৩ সপ্তাহ আগে। মাঠে দারুণ সব ম্যাচ, উত্তেজনা আর রোমাঞ্চকর পাশাপাশি এই বিশ্বকাপ ঘিরে ছিল বড় ধরনের নিরাপত্তার ঝুঁকিও। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো সহ একাধিক তারকা ফুটবলার এবং ম্যাচ পরিচালনাকারী রেফারির পেছনেও ভয়াবহ হুমকি। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী একটি প্রতিবেদনে উঠে এসেছে যে বিশ্বকাপ চলাকালে বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হয়েছে এফবিআই এবং ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টার আইপিসিকে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ জুড়ে সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকির মুখে ছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এমনকি তাকে লক্ষ্য করে আত্মঘাতী হামলারও হুমকি দেওয়া হয়েছিল। আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের আগে ডলাস বিমানবন্দরে একটি ফোন কল আসে। ফোনকারী দাবি করেন তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে হাতে তৈরি বিস্ফোরক এবং একটি রাইফেল নিয়ে স্টেডিয়ামে হামলা চালাবেন। একই সঙ্গে মেসিকে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি শুরুতে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরের নিরাপত্তা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা আবারও সেটি সামনে নিয়ে আসে। তবে এখানেই শেষ নয়। আর্জেন্টিনা ও মিশরের শেষ 16 ম্যাচের আগেও মেসিকে ঘিরে ভয়াবহ হুমকি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সন্দেহভাজন ব্যক্তি দাবি করেন তিনি স্টেডিয়ামে প্রবেশ করে মেসিকে লক্ষ্য করে বিস্ফোরণ হামলা চালাবেন। হুমকি বিষয়টি জানাজানি হওয়ার পরও নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। ম্যাচ চলাকালীনও পুলিশ আরেকটি ফোন করা হয়। পুলিশকে সেখানে দাবি করা হয় স্টেডিয়ামে গ্যালারির আবর্জনার বাক্সে বিস্ফোরক রাখা হয়েছে। এরপর স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি চালানো হয়, বিশেষভাবে প্রশিক্ষিত বোমা শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ওই হুমকিটি মিথ্যা বলে প্রমাণিত হয়। তবে এইসব ঘটনা বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে নতুন তৈরি উদ্যোগ করেছে। শুধু মেসি নয়, নিরাপত্তার ঝুঁকিতে পড়েছিলেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে রোনালদো কোথায় থাকছেন এবং তার দলের হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন এক সন্দেহভাজন ব্যক্তি। বিষয়টি ফিফার পক্ষ থেকেই এফবিআইকে জানানো হয়েছিল। এরপর ওই ব্যক্তির উপর নজরদারি বাড়ানো হয়। 2 দিন ধরে হিস্টন পুলিশ তাকে পর্তুগাল দলের হোটেলের কাছ থেকে শনাক্ত করে গ্রেফতার করে। রোনালদোকে ঘিরে নিরাপত্তার ঝুঁকির আরেকটি ঘটনাও ঘটে কানাডা টরন্টোতে। সেখানে এক ব্যক্তি রোনালদোর সঙ্গে একই লিফটে ওঠার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই ব্যক্তি দাবি করেন তার উদ্দেশ্য ছিল শুধু রোনালদোর সঙ্গে একটি সেলফি তোলা। বন্ধুরা, বিশ্বকাপের মতো এত বড় জায়গায় এরকম হওয়াটাই এবং এইসব তারকাদের সাথে এরকম হওয়াটাই স্বাভাবিক মনে হচ্ছিল। কারণ এইসব দেশ নিরাপত্তার ঝুঁকি তো রয়েছেই, কারণ তারা তো বড় ধরনের সেলিব্রিটি। তো আপনার এই বিষয় নিয়ে মন্তব্য কি, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিওটি। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।